হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু WB অনলাইন হোম টিউশন। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ষষ্ঠ শ্রেণীর রায় অ্যান্ড মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংক সলভ 2025। তো আজকে আমি যে পৃষ্ঠে আলোচনা করব মডেল কোশ্চেন পেপার 5 কাঁচরাপাড়া হার্নেট হাই স্কুলে এসেস। তো পেজ নাম্বার হলো 196। তো পুরো কোশ্চেনটির আমরা অ্যান্সার সহ আলোচনা করব। তো যারা চ্যানেলটিতে নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। নেফারতিতি ওয়াজ দ্য মোস্ট বিউটিফুল কুইন অফ ইজিপ্ট। তো নেফারতিতি ছিলেন মিশরের সবচেয়ে সুন্দরী রানী। ঈশান আস্কড মোর অ্যাবাউট পিরামিডস। তো ঈশান পিরামিড সম্পর্কে আরও জিজ্ঞাসা করেছিলেন। এরপরে বি দাগের কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে পূরণ করব। তো বি দাগের এখানে হাওয়ার্ড কার্টার ডিসকভারেড দ্য তুতেনখামুন টম্বস। তো হাওয়ার্ড কার্টার তুতেনখামুনের সমাধি আবিষ্কার করেছিলেন। দ্য ফানারি এডিফিক্স অফ দ্য ফেরাউস ওয়ার কল্ড পিরামিডস। তো ফেরাওদের সমাধিস্থলগুলিকে পিরামিড বলা হয়। অ্যানসিয়েন্ট ইজিপ্ট ওয়াজ এ ল্যান্ড অফ প্রসপিরিটি অ্যান্ড ফেস্টিভ্যালস। তো প্রাচীন মিশর ছিল সমৃদ্ধ এবং উৎসবের দেশ। এরপরে সি দাগের টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফার্স্ট দিয়ে আলোচনা করব আমরা। তো স্পেসিস কেমিক্যালস অ্যান্ড অয়েলস ওয়ার ইউজ টু মেক পিরামিড। পিরামিড তৈরিতে মশলা, রাসায়নিক এবং তেল ব্যবহার করা হতো। এটা অবশ্য ফলস হবে, কারণ স্পেসিস কেমিক্যালস অ্যান্ড অয়েলস ওয়ার ইউজ টু মেক এ মাম্মি। তো মমি তৈরি করতে মশলা, রাসায়নিক এবং তেল ব্যবহার করা হতো। এরপরে দ্য বডি অফ ইজ অ্যান্ড এভরি পারসন ইন ইজিপ্ট ওয়াজ মামিফাইড। তো মিশরের প্রতিটি ব্যক্তির দেহ মমি করা হতো। এটাও ফলস হবে, কারণ প্রতিটি ব্যক্তির না। অনলি দ্য বডিজ অফ রয়্যাল পারসন হ্যাড টু গো থ্রু মামিফিকেশন। শুধুমাত্র রাজকীয় ব্যক্তিদের মৃতদেহ মমি করা হতো। এরপরে দেখো দুয়ের দাগের এখানে একটি প্যাসেজ দেওয়া আছে। এই প্যাসেজটিরও আমরা কোশ্চেন আনসারগুলি এখন আলোচনা করব। এই দাগের এখানে রিঅ্যারেঞ্জ নাম্বার অনুযায়ী সাজাইতে হবে। তাতাই হ্যাড নো কিনেস ফর দ্য জুয়েলারি শপ এনিমোর। গহনার দোকানের প্রতি তাতাইয়ের আর কোনো আগ্রহ ছিল না। এটা 3 নম্বর হবে। দ্য শপকিপার পুট সাম চিপ ক্রিস্টাল জুয়েলারি ইন দ্য বক্স। দোকানদার বাক্সে কিছু সস্তা স্ফটিকের গহনা রেখেছিলেন। এটা নাম্বার 2 হবে। এটা হলো 1 নম্বর হবে। দ্য জুয়েলারি শপ ওয়াজ 3 ইয়ার্ড অ্যাওয়ে ফ্রম তাতাই স্ক্রেচ উইন্ডো প্যান। তো দোকানদার বাক্সে কিছু সস্তা স্ফটিকের গহনা তো তাতাইয়ের জানলার কাছ থেকে 3 গজ দূরে ছিল। এটা অবশ্য 1 নম্বর হবে। এরপরে আমরা আলোচনা করব বি দাগের। এখানে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। তো হোয়ার ডিড মিস্টার চৌধুরী ওয়ার্ক। তো মিস্টার চৌধুরী কোথায় কাজ করতেন? মিস্টার চৌধুরী ওয়ার্ক অ্যাট দ্য নিয়ার বাই কোল মাইন, মানে কয়লা খনিতে আর কি তিনি কাজ করতেন মিস্টার চৌধুরী। হু বট দ্য নেকলেস। নেকলেসটি কে কিনেছিলেন? এ রিচ ওল্ড লেডি বট দ্য নেকলেস। তো একজন ধনী বৃদ্ধা মহিলা নেকলেসটি কিনেছিলেন। ওকে, এরপরে আলোচনা করব আমরা আনসিন। এখানে একটি আনসিন দেওয়া আছে। তো পুরো আনসিনটি একটু বাংলা মানে সহ আলোচনা করব, তারপরে কোশ্চেন আনসারগুলো। ওকে, ওয়েস্ট বেঙ্গল ইজ নন ফর দ্য ইন্টলেস ভ্যারাইটিস অফ ডেলিশিয়াস বেঙ্গলি সুইটস। তো পশ্চিমবঙ্গ সুস্বাদু বাঙালি মিষ্টির অফুরন্ত বৈচিত্র্যের জন্য পরিচিত। আনলাইক দ্য নর্থ ইন্ডিয়ান সুইটস হুইচ আর মোস্টলি মেড অফ খোয়া, ড্রাই মিল্ক সুইটস অফ বেঙ্গল
are mostly made of senna, which is essentially sweets, cortex, cheese. উত্তর ভারতীয় মিষ্টির বিপরীতে যা বেশিরভাগই খোয়া শুকনো দুধ দিয়ে তৈরি, বাংলার মিষ্টিগুলি বেশিরভাগই সেনা দিয়ে তৈরি যা মূলত মিষ্টি কুটির পনির। দ্য ক্যাপিটাল সিটি কলকাতা ইজ ফেমাস ফর রসগোল্লা, এ স্পঞ্জি বল মেড ফ্রম সেনা সোয়েক ইন সুগার সিরাপ। তো রাজধানী শহর কলকাতা রসগোল্লার জন্য বিখ্যাত, একটি স্পঞ্জি বল যা চিনির শিরায় ভেজানো সেনা দিয়ে তৈরি। Another popular sweet is সন্দেশ made from senna and often flavored with cardamom or garnished with nuts. তো আরেকটি জনপ্রিয় মিষ্টি হলো সন্দেশ, সেনা থেকে তৈরি এবং প্রায়শই এলাচ দিয়ে বা বাদাম দিয়ে সজ্জিত করা হয়। নদিয়া ইজ নন ফর ক্ষীর কদম। তো নদিয়া ক্ষীর কদম এর জন্য বিখ্যাত। বর্ধমান এ ডিস্ট্রিক্ট ইন ওয়েস্ট বেঙ্গল ইজ রিনোয়েড ফর ইট ইজ এক্সকুইসিট সুইটস, পার্টিকুলারলি সীতাভোগ অ্যান্ড মিহিদানা। তো পশ্চিমবঙ্গের একটি জেলা বর্ধমান তার সূক্ষ্ম মিষ্টির জন্য বিখ্যাত, বিশেষ করে সীতাভোগ এবং মিহিদানা। শক্তিগড় ল্যাংচা is another renowned sweet from the Shaktigarh region in West Bengal, particularly famous for its unique taste and texture. শক্তিগড়ের ল্যাংচা পশ্চিমবঙ্গের শক্তিগড় অঞ্চলের আরেকটি বিখ্যাত মিষ্টি, বিশেষ করে তার অনন্য স্বাদ এবং গঠনের জন্য বিখ্যাত। এরপরে আমরা আলোচনা করব এই দাগের কমপ্লিট দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ। তো প্যাসেজ থেকে ইনফরমেশন নিয়ে পূরণ করব। পপুলার সুইট এখানে দেখো প্লেস আছে, তো বর্ধমানে কি সীতাভোগ অ্যান্ড মিহিদানা আর ল্যাংচা পাওয়া যায় শক্তিগড়ে। তো ক্ষীর কদম পাওয়া যায় নদিয়ায় ক্ষীর কদম, আর রসগোল্লা হলো কলকাতা। এরপরে আলোচনা করব আমরা বি দাগের টিএফ, তার সাথে সাবন স্টেটমেন্ট। কলকাতা ইজ দ্য ক্যাপিটাল অফ ওয়েস্ট বেঙ্গল, এটা অবশ্যই ট্রু হবে। তো দ্য ক্যাপিটাল সিটি কলকাতা ইজ ফেমাস ফর রসগোল্লা, তো রাজধানী শহর কলকাতা রসগোল্লার জন্য বিখ্যাত। খোয়া ইজ অ্যাকচুয়ালি ফ্রেশ চিজ, এটা ফলস হবে। খোয়া আসলে তাজা পনির, এটা ফলস, কারণ খোয়া হলো শুকনো দুধ, তাজা পনির নয়। তো খোয়া ইজ ড্রাই মিল্ক, নট ফ্রেশ চিজ। অফটেন cardamom is used to গার্নিশ সুইটস। তো প্রায়শই মিষ্টি সাজানোর জন্য এলাচ ব্যবহার করা হয়, এটা অবশ্যই ট্রু হবে। তো সন্দেশ ইজ অফটেন ফ্লেভার উইথ কার্ডামমস অর গার্নিশড উইথ নাটস। এরপরে আলোচনা করব গ্রামার অ্যান্ড ভোকাবুলারির যে কোশ্চেনগুলি দেওয়া আছে। আইডেন্টিফাই দ্য কাইন্ডস অফ সেন্টেন্স। ডু দ্য বয়েজ ওয়ার্ক টুগেদার, এটা কোন সেন্টেন্স? ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইট ইজ মাই ফল্ট, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স হবে। এরপরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ভার্বস এগ্রিমেন্ট উইথ দেয়ার সাবজেক্ট। তো হেয়ার পিপলস, তো আর হবে, আর ফান লাভিং। ওয়ান অফ দ্য বয়েজ, তো এখানে হ্যাজ মেড দ্য মিস্টেক্স। তারপরে সি দাগের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই অ্যাডিং প্রিফিক্স অর সাফিক্স ইউজ করব। তো ইট ইজ এ সান আছে, তো সানি মর্নিং। গান্ধী বিলিভ ইন নন ভায়োলেন্স, তো ভায়োলেন্স আছে, এখানে কী হবে? নন ভায়োলেন্স হবে। এরপরে আলোচনা করব ডি দাগের আইডেন্টিফাই দ্য অ্যাডজেক্টিভ ইন দ্য ফলোইং সেন্টেন্স অ্যান্ড স্টেট দেয়ার কাইন্ডস। আই হ্যাভ বট এ নিউ কার, তো এটা অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি হবে এটা। দেয়ার ইজ নট মাচ সুগার লেভ ইন দ্য জার, তো অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি এটা। এরপরে দেখো জয়েন দ্য সেন্টেন্স ইউজিং দ্য অ্যাপ্রোপ্রিয়েট লিঙ্কার্স ইউজ করব। তো বর্ধমান ইজ হট, দার্জিলিং ইজ কোল্ড, তো বর্ধমান ইজ হট বাট দার্জিলিং ইজ কোল্ড। হি ওনস এ কার, হি ওনস এ বাইক, তো হি ওনস এ কার অ্যান্ড এ বাইক।
মেক সেন্টেন্স উইথ দ্য গিভেন ওয়ার্ডস। তো প্রাইড দিয়ে সেন্টেন্স তৈরি করব। তো হি ফেল্ট গ্রেট প্রাইড ইন উইনিংস দ্য প্রাইজ। ফ্রেন্ড দিয়া মাই বেস্ট ফ্রেন্ড হেল্পস মি উইথ মাই হোমওয়ার্ক। এরপরে 5 দাগের এখানে আনসিন থেকে খুঁজে খুঁজে লিখতে হবে। ডেকোরেটেড সাজানো, তাহলে এখানে গার্নিশড হবে সাজানো। ডিজার্ট মিষ্টি সুইট। এরপরে দেখো এখানে একটি রাইটিং স্কিল দেওয়া আছে। তো রাইটিং স্কিলটা এখন আমরা আলোচনা করব। ইউ তুমি দিয়ে শুরু। হাই, উড ইউ লাইক টু কাম টু মাই হাউস ফর এ গ্রুপ স্টাডি সেশন দিস স্যাটারডে? হাই, তুমি কি শনিবার আমার বাড়িতে গ্রুপ স্টাডি সেশনের জন্য আসতে চাও? বন্ধু বলল, ফ্রেন্ড, দ্যাট সাউন্ডস গ্রেট, হোয়াট টাইম শুড আই কাম? দারুণ শোনাচ্ছ, আমার কখন আসা উচিত? ইউ তুমি, লেটস স্টার্ট অ্যাট 4 PM, উই ক্যান স্টাডি ইংলিশ অ্যান্ড সায়েন্স টুগেদার। চলো বিকেলে 4টায় শুরু করি, আমরা একসাথে ইংরেজি এবং বিজ্ঞান পড়তে পারি। ফ্রেন্ড বন্ধু বলো, পারফেক্ট, আই উইল ব্রিং মাই বুকস অ্যান্ড নোটস। দারুণ, আমি আমার বই এবং নোটস নিয়ে আসবো। ইউ গ্রেট, উই উইল রিভাইজ অ্যান্ড সলভ সেম কোশ্চেন্স টু। দারুণ, আমরা কিছু প্রশ্ন এবং সংশোধন করব এবং সমাধানও করব। ফ্রেন্ডস, থ্যাংক ফর দ্য ইনভাইট, সি ইউ দেন। আমন্ত্রণের জন্য ধন্যবাদ, তাহলে দেখা হবে। ইউ সি ইউ, দেখা হবে। ওকে, তো এইভাবে আমরা একটা ফ্রেন্ডের মধ্যে কথোপকথন লিখতে পারি। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।